একমাত্র ভারী শিল্প কারখানা শ্যামপুর চিনিকল, তাও বন্ধ দীর্ঘদিন ধরে। নেই অন্য কোনো কারখানা, তাই অধিকাংশ মানুষের ভরসা কৃষি আর ইটভাটার কাজ। এ চিত্র রংপুরের বদরগঞ্জ আর তারাগঞ্জের। বছরের অর্ধেক সময় কাজ না থাকায় জীবিকার সন্ধানে ছুটতে হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে। কর্মসংস্থান নিয়ে সংকটের মাঝে বড় সংকট যোগাযোগ অবকাঠামোর। খুব এখানকার লোকের বা কৃষকের খুব দুর্ভাগ্য চলতেছে এখন। তারাগঞ্জের হাটের যে মেন সড়ক আজকে কিন্তু বেহাল অবস্থা, যে এখানকার যে অবস্থা সেই হিসাবে তারাগঞ্জ হাটটা আজকে কবর হয়ে গেছে। এই এলাকা কলকারখানা হলে ভালো, উন্নত হলে মানুষ আরও তো কুমিল্লা ঢাকা সহ যাবেন না কেনা, এলাকা তো কাজকর্ম করে খেবে। এসব সমস্যা চলছে অনন্তকাল থেকে। ভোট এলে প্রতিশ্রুতির ঝাঁপি খোলে, কিন্তু ভোটের পরে আর দেখা মেলে না নেতাদের। তোরা ভোট দাও, মুই এবার রাস্তাটা রোড করে দিম বা টুকরে ফুকরে দিয়ে ভালো করে দিম, আর কাদটা কিছু হাটিয়ে পাবার নেন এলে কয়। যখন ভোট টোট হয়ে গেল, জিতে গেল, তখন আর কোনো দেখা নেই। আমাদের বদরগঞ্জ মিঠাপুকুরে আম রাখার জন্য হিমাগার করার কথা দিয়েছিল প্রত্যেকবার নির্বাচিত সবাই, কেউ ওইভাবে কার্যকর করে নাই। আওয়ামী লীগের একটা একপন্থী কাজ করলেও বলছিল যে কাজ করার জায়গা নেই, ইট ফেলার জায়গা নেই, অথচ আপনি দেখবেন প্রতি জায়গায় কাজ যে কোথায় করছে ওরাই ভালো জানে। 2 উপজেলার একটি পৌরসভা আর 15টি ইউনিয়ন নিয়ে রংপুর 2 আসন। স্থানীয়দের নানান সংকট ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে বিএনপির মনোনয়ন। 2013 সালে বিএনপিতে যোগদান করা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে মনোনয়ন দিয়েছে দলটি। এরপর থেকে নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ। বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে রংপুর 2 আসনে প্রতিদিন এভাবে হচ্ছে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ। নেতাকর্মীদের দাবি, ঘোষিত প্রার্থীর তেমন কোনো অবদান নেই দলে। বিগত সময়ের আন্দোলন সংগ্রামে তাকে মাঠে পাওয়া যায়নি, বরং মনোনয়ন তালিকায় নাম আসার পর থেকে তিনি নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই নেতাকর্মীদের প্রতিদিনের এই আন্দোলন সংগ্রাম এই রংপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলীর প্রার্থিতা বাতিলের জন্য। ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে উপজেলা বিএনপি। চলছে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলন। আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভ জানা বাজছে যে যিনি আন্দোলনে ছিল না, সংগ্রামে ছিল না, তাকেই নমিনেশন দেওয়া হচ্ছে, আমরা কিছুই জানি না। এখান থেকে আমাদের ক্ষোভটা জানা বাজছে। ওনার কি আমরা খাই না ধারি? আমরা তারেক রহমানের রাজনীতি করি, আমরা শহীদ জিয়ার আদর্শ লালন করি। আমরা ভোট দিব চূড়ান্ত প্রার্থী হোক, তারপর আমরা সবাই মিলি ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শেষে আমরা অবশ্যই ভোট দেব। সকল মানুষ, নেতা থেকে কর্মী এবং সমর্থক যারা আছে, তারা আজকে আমাদের দলের ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে নেতাকর্মীদের গালি দেওয়ার অভিযোগ অস্বীকার করে নিজেকে যোগ্য বলছেন বিএনপি মনোনীত প্রার্থী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের আশা তার। আমার লোক সংখ্যা বেশি এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। ওরা যেগুলো করে এগুলো তো নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি। আল্লাহ যদি সুস্থ হয়ে ভোট পর্যন্ত দেয়, ভালো, আল্লাহ আমাকে বাঁচে রাখে, অনেক ভোটে যেতে হবে। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র জামায়াতে। একক প্রার্থী হিসাবে কর্মীদের নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন দীর্ঘদিন কারাগারে থাকা এটিএম আজহার। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছে আমি। তারা বলছে আমরা একটা সবাই সিদ্ধান্ত তোমাকে ভোট দেব। এই জন্য আমি মনে করি যদি এটা অব্যাহত থাকে নির্বাচন পর্যন্ত, আমি তো ইনশাল্লাহ জয়লাভ করবই। তবে আমার প্রতিদ্বন্দ্বিতা করার মতো এরকম থাকবে বলে মনে করি না। 1996-এর ফেব্রুয়ারি নির্বাচন বাদে বরাবরই আসনটি ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে। এবারও এই 2 শক্তির ভোট হবে নির্বাচনী মাঠের বড় নির্ধারক। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।